ব্যাটিং ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে কোচ সালাউদ্দিনের শরণাপন্ন হলেন লিটন কুমার দাস। সাকিব, তামিম, মুশফিক মাহমুদুল্লাহ, রিয়াদ থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো ক্রিকেটার যখন অফ ফর্মে থাকেন তখন নিজেকে ফিরে পেতে কঠোর অনুশীলনের পাশাপাশি যার শরণাপন্ন হন তাদের মধ্যে কোচ সালাউদ্দিন ও নাজমুল আবেদিন ফাহিম স্যারের নাম উল্লেখযোগ্য। সম্প্রতি রান খরায় ভুগছেন লিটন কুমার দাস। বিশ্বকাপ থেকে শুরু করে ঘরের মাঠে শ্রীলঙ্কার সিরিজে ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক ছিলেন না লিটন। সিরিজ ভালো তো অন্য সিরিজে ভুগেছেন রান খরায়। লিটন দাসের রান খরা এতটাই প্রভাব ফেলেছে যে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থতার দায়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়। শুধু তাই নয়, তাকে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম থেকে ঢাকায়। এমন নজির সাধারণত দেখা যায় না। আইপিএলে আবাহনীর হয়ে খেলতে নেমে সেখানেও ব্যর্থ ছিলেন লিটন দাস। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দলে বাজে ব্যাটিং অ্যাপ্রোচের কারণে আলোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এক পর্যায়ে বলেন, লিটন দাস সম্ভবত টেস্ট খেলতে চায় না, এমন ব্যাটিং অ্যাপ্রোচ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন অবস্থায় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশসেরা কোচ সালাউদ্দিনের ক্লাসে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। নিজেকে ফিরে পেতে লিটন কুমার দাস নিজেও যে মরিয়া সেটা এখন বলার অপেক্ষা রাখে না। এমন দৃশ্য দেখে প্রশ্ন ওঠে, ক্রিকেটারদের ভরসার জায়গা যেখানে দেশীয় কোচ, তাহলে লাখ লাখ টাকা খরচ করে বিদেশি কোচ রেখে লাভ কি হচ্ছে বিসিবির? এমন প্রশ্ন এখন সময়ের দাবি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে বিদেশিদের দেখা যায় সাধারণত। স্বল্পমেয়াদে কয়েকজন দায়িত্ব পেলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ছিলেন না দেশীয় কেউ। এ নিয়ে দেশি কোচদের আক্ষেপ দীর্ঘদিনের। সেই আক্ষেপ জানলেন এবার দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সদ্য সমাপ্ত 2024 বিপিএলে সালাউদ্দিনের অধীনে টানা তৃতীয় শিরোপা জেতার দ্বারপ্রান্তে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কিন্তু ফাইনালে তার দল হেরে যায় ফরচুন বরিশালের কাছে। সত্ত্বেও দেশীয় কোচদের মধ্যে সাফল্য রীতিমতো ঈর্ষণীয়। অভিজ্ঞ এই কোচের অধীনে কুমিল্লা ভিক্টোরিয়া দলটি হয়েছিল অপ্রতিরোধ্য। প্রতি আসরেই তারা শিরোপার জন্য ঝাঁপিয়ে পড়ে। এর কৃতিত্ব পাচ্ছেন কোচ সালাউদ্দিন। শুধু বিপিএলেই নয়, নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান জাতীয় দলেও। আগে সালাউদ্দিন 2006 থেকে 2008 সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 থেকে 2010 সাল পর্যন্ত ফিল্ডিং কোচের দায়িত্ব ছিলেন সালাউদ্দিন। তবে এখন আর সহকারী কোচের দায়িত্ব নিতে আগ্রহী নন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, জাতীয় দলের টি-20 সেটআপে প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখবেন। তবে একটি শর্তও জুড়ে দিয়েছিলেন তিনি, সহকারী কোচ হিসেবে নয়, দায়িত্ব নিতে চান প্রধান কোচের। কেন জাতীয় দলের কোচ নয়, এমন প্রশ্ন করা হয়েছিল ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছেও। জবাবে তিনি বলেছিলেন, সালাউদ্দিন নিজেই নাকি আগ্রহী নন। নিয়ে এক প্রশ্নের জবাবে কোচ সালাউদ্দিন বলেন, সত্যি বলতে এখন আমার আর অন্য কারো অধীনে কাজ করার বয়স নেই, এবং সহকারী কোচ হলে আমাকে ছেলেদের উন্নতির জন্য অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে। একটা দল গোছানোর পেছনে সহকারী কোচের বড় ভূমিকা থাকে, কিন্তু এখন আমি এটা করতে পারবো না এবং অন্য কারো অধীনে কাজ করার মন মানসিকতাও নেই। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফাইল আহমেদ, ডেইলি পোস্ট, ৭১।